এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। আল্লামা মামুনুল হক, ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা। আপনি মুসলমান হয়ে থাকলে যে কোনো রাজনৈতিক দল করেন, যে কোনো নেতার নেতৃত্বে চলেন, কিন্তু খবরদার যখন প্রশ্ন হবে হক এবং বাতিল, যখন প্রশ্ন হবে তাওহীদ এবং কুফর, যখন প্রশ্ন হবে ইসলাম এবং কুফর, তখন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। বলে দিলাম আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু খবরদার ঈমান বিক্রি করে রাজনীতি করবেন না। দেশের রাজনীতিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মতভেদ আর সমালোচনার জায়গায় ব্যক্তিগত আক্রমণ আর বই দেখানোর বাসা ঢুকে পড়েছে। বিএনপির ভাড়া করা প্রার্থী ববি হজ্জাজ সম্প্রতি মামুনুল হককে উগ্রবাদী বলেছেন। এমন কিছু মন্তব্য করেছেন যা শুধু রাজনৈতিক শালীনতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং জনগণের বুদ্ধিকেও অপমান করে। তো মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার কি বলে না বাগেরহাটে যে রাজনীতি করে। তো সে রাজনীতি কোথায় এবং রাজনীতি কি করে এটাও আসলে জানি না, কারণ জনগণের জন্য গত 15 বছর আমরা জনগণের জন্য কত আন্দোলন করছি, কত রাজনীতি করেছি, এটা লিপিবদ্ধ আছে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে, মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিঠেতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। এবং এই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না। আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। সবচেয়ে বড় জন যে থাকে বাংলাদেশে, তার সাথে টক্কর দিয়ে মোহাম্মদপুরে মানুষ মামুনুল হক রাজনীতি করতে না। চুনোপুটি কারোর সাথে মামুনুল হকের টক্কর লাগে নাই। টক্কর লাগছে তো লাগছে বাংলাদেশের নাম্বার 1 পার্সনের সাথে। 3 বছর টক্কর করছে মামুনের সাথে। মামুনুল হকের সাথে টক্কর লাগার পরে এখন মামুনুল হক মোহাম্মদপুরে আছে, বাংলাদেশে আছে, যে টক্কর দিয়েছিল সে নাই। রাগের মাথায় তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় এই উত্তেজনার শুরুটা কোথায়। বিএনপির প্রার্থী ববি হজ্জাজ মামুনুল হককে উদ্দেশ্য করে বলেছেন তিনি নাকি উড়ে এসে জুড়ে বসেছেন নির্বাচনে। তিনি আরো বলেছেন মামুনুল হক নাকি এই দেশের জন্য বাউল পেটানো ছাড়া আর কিছুই করেননি। এই কথাগুলো বলার আগে কি ববি হজ্জাজ একবারও আয়নায় তাকিয়েছেন? আজকে যারা মামুনুল হককে উগ্রবাদী বলছেন তাদের মধ্যে কয়জন আসলে জানেন তার রাজনৈতিক ও সামাজিক পেছনের ইতিহাস? কয়জনেই বা জানেন তিনি কোন প্রেক্ষাপটে উঠে এসেছেন, কোন কোন আন্দোলনে যুক্ত ছিলেন, আর কোন কোন অবস্থান থেকে তিনি আজকের রাজনীতিতে? বিশ্বাস করেন এই প্রশ্নগুলো ইচ্ছে করেই এড়িয়ে যাওয়া হচ্ছে। উড়ে এসে জুড়ে বসা পাবলিক আসলে কে? অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে দাদাগিরি দেখানো ববি হজ্জাজ আজ অন্যকে উড়ে আসা বলে দাগাচ্ছেন। দেশের জন্য কাজ করতে করতে তিনি নাকি দেশটাই উল্টে ফেলছেন। এই দাবি যদি সত্যি হয় তাহলে সেই কাজের ফল আজ দেশের মানুষ কোথায় দেখতে পাচ্ছে? জনগণের অজানা বাস্তবতা এই দেশের অনেক মানুষই জানেন না মামুনুল হক আসলে কে, আর ববি হজ্জাজই বা কিভাবে বারবার ভিন্ন ভিন্ন পরিচয়ে হাজির হন। এই অজানাটাই আজ সবচেয়ে বড় অস্ত্র, যেটাকে ব্যবহার করে লেবেল লাগানো হচ্ছে উগ্রবাদী ভাড়াটে বহিরাগত বলে। প্রথমে আমরা মামুনুল হক সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা অনেকেই জানেন না। এরপর একে একে প্রকাশ করব বিএনপির ভাড়া করা প্রার্থী ববি হজ্জাজকে নিয়ে এমন কিছু বাস্তব তথ্য যা দেখার পর আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে উড়ে এসে জুড়ে বসেছে আর কে আসলে মুখোশ পরে রাজনীতি করছে। প্রিয় দর্শক, মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক ও অধ্যাপক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যোগ্য মহাসচিব, এটা সবাই জানেন। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করেছিলেন। সব থেকে যেটা বেশি আলোচিত সেটা হচ্ছে 2013 সালের 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য 12 মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তিনি কারাগার থেকে বলছি নামক একটি বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের 2 দিন আগে তাকে পুনরায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। 2021 সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে 18 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়। 2019 সালের 6 এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করে এবং 2020 সালের 13 নভেম্বর তিনি ঢাকায় একটি সম্মেলন করে ভাস্কর্য ও মূর্তি নির্মাণকে অনইসলামিক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেন। শেখ মুজিবুর রহমান সহ কারো ভাস্কর্য নির্মাণ করা যাবে না বলে মন্তব্য করেন এবং এই মূর্তির সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাওয়ার হুমকি দেন। এরপরে একের পর এক ঘটতে থাকে তার সাথে আজগুবি কিছু ঘটনা। বাংলাদেশে এরকম হাজার হাজার ঘটনা ঘটে গিয়েছে একমাত্র মামুনুল হককে নিয়ে। আর সেই মামুনুল হককে কিনা বলা হচ্ছে তিনি উগ্রবাদী এবং তিনি বাউলদের পিটানো ছাড়া আর কোনো কাজই করেননি এই দেশের জন্য। আর ববি হজ্জাজরা এই দেশের জন্য কাজ করতে করতে দেশটাই একেবারে উল্টাই ফেলছেন। এই ভাড়া করা প্রার্থীদের মানুষ তো চিনেই না, বরং মামুনুল হকের বিপক্ষে কথা বলে এরা ফ্রন্ট লাইনে আসতে চায়, এটা হচ্ছে মুখ্য বিষয়। সুতরাং যে ভাড়া করা প্রার্থীকে মানুষ চিনেই না তার বিরুদ্ধে কিংবা পক্ষে কথা বলে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া একটা বোকামি কাজ। সুতরাং এখান থেকেই বিদায় নিচ্ছি। এদেরকে প্রমোট করা থেকে আপনারাও বিরত থাকবেন, আমরাও বিরত থাকবো। আসসালামু আলাইকুম।